ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের পাসপোর্ট বাতিলের ঘোষণার মধ্যেই ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। এ বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনার ভিসা বাড়ানোর সিদ্ধান্ত শুধুমাত্র ভারতে তার অবস্থান সহজ করার জন্যই নেওয়া হয়েছে। তারা আরও জানিয়েছেন, ভারতের শরণার্থী ও আশ্রয় সংক্রান্ত কোনো নির্দিষ্ট আইন নেই, তাই শেখ হাসিনাকে ভারতের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হয়েছে মর্মে যেসব অনুমান নির্ভর খবর ছড়াচ্ছে তা সঠিক নয়। ভিসা বাড়ানোর প্রক্রিয়ায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন ছিল। এ প্রক্রিয়া আঞ্চলিক বিদেশি নিবন্ধন অফিসের মাধ্যমে সম্পন্ন হয়েছে, যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সম্প্রতি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং সহ অভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলা হয়। বিষয়গুলোকে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছে নয়াদিল্লি। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভারত বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধে সাড়া দেবে না বলে ধারণা করা হচ্ছে, কারণ ঢাকা এ ব্যাপারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এখনও শেষ করেনি। ভারতে আশ্রয় নেয়ার পর থেকে জনসমক্ষে আসেননি শেখ হাসিনা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। তাকে দিল্লির একটি নিরাপদ আবাসনে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।